দর্শক, রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পড়ে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, কিভাবে হলো এমন দুর্ঘটনা? যিনি মারা গেছেন তার পরিচয় পাওয়া গেছে কিনা? জানাচ্ছি, সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। এখানে অনেক উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। আমরা 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 একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে ঘটনাস্থলটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী এখানে উৎসুক জনতা যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখনও সেখানে মরদেহটি পড়ে আছে। আমরা একটু বড় করে দেখাচ্ছি যে আসলে ঘটনাটি যেটি ঘটেছে, যে এ পর্যন্ত যেটুকু জেনেছি, এখানে থানার ওসি আছেন। একটু যদি জানতে চাই, নাম পরিচয় পাওয়া গেছে কিনা? হ্যাঁ, নাম পরিচয় পাওয়া গেছে ভাই। আচ্ছা বলেন। জি আচ্ছা, আমি বলি। থ্যাংক ইউ ভাই। আজকে বেলা 12টা 30 মিনিটের সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা। পিলারের বেয়ারিং প্যাড পড়ে, এটা সম্ভবত 433 নম্বর পিলার। জি জি জি। এটা ওজন প্রায় 50 কেজি হবে, প্রায় 50 কেজি। জি থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা কথা বলছেন। একটু দেখাতে চাই যে এই যে মেট্রো রেলের যে পিলার, এই 433 নাম্বার পিলারের বিয়ারিং প্যাড বলতে এই যে পিলারের উপর যে প্লেটটি, যেটার উপর দিয়ে মেট্রো রেল চলাচল করে, সেই প্লেটটি প্রত্যেকটা পিলারে একটি করে বিয়ারিং প্যাড থাকে। সেই প্যাড কিন্তু এর আগেও এই মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড পড়ে একজন আহত হয়েছে, এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। এবং আজকে এই কৃষিবিদ ইনস্টিটিউট খামারবাড়ির যে সড়কে, এই সড়কে 433 নাম্বার পিলার পড়ে 50 কেজি ওজনের পিলার পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তারা এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই মরদেহটি কিন্তু এখানে পড়ে আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কি জেনেছেন? এই যে আমরা কিছু জানতে পারেন, আমি তো হসপিটালে রোগী দেখতেছিলাম, এই মুহূর্তে সংবাদটা পেলাম যে না, এখানে একদম দুর্ঘটনা ঘটছে, তারপরে আসলাম আর কি। শুনেছেন? হ্যাঁ, এখানে এরকম উৎসাহী জনতা, তারা কিন্তু এরকম একটা খবর শুনে কিন্তু এখানে আসছেন। আমরা একটু আবার পরে যাব। তার আগে একটু বলতে চাই যে এখন ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।